মাত্র একটা ছবি দিয়েই ফেসবুকে পপুলার হতে পারেন। দুইটা স্টাইলে যদি আপনি ছবি এডিটিং করতে পারেন আর এই ছবিটা আপনার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আপলোড দেন, আপনার ছবি কিন্তু ফর ইউতে চলে যাবে। হতে পারে ভাই মাত্র একটা ছবি দিয়েই আপনি ফেসবুকে পপুলার হয়ে যাবেন। কারণ কখন কোন ছবি ভাইরাল হয়ে যায় বলা যায় না। যেহেতু এই দুইটা ছবি স্টাইল সবচেয়ে জনপ্রিয় এডিটিং করে আপলোড দিয়ে দেখেন, এরকম ছবি এডিটিং করার জন্য আপনার গুগল ক্রোমে চলে আসতে হবে। গুগল ক্রোমে চলে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন টেক লিঙ্ক। লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে টাচ করতে হবে। ট্যাব দেওয়ার সাথে সাথে উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন। এখানে চলে আসবেন। এখানে লিখতে হবে ERR, লিখে সার্চ করবেন। একটা পোস্ট চলে আসবে। এই পোস্টের উপরে টাচ করতে হবে। পোস্টের উপরে যখন টাচ করবেন তখন একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দুইটি ফর্ম পাবেন। দুইটি স্টাইলে ফটো এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে নিচে চলে আসব। তো দেখুন এখানে দুইটি ফর্ম আছে। এই ফর্ম দিয়ে আপনারা এই ছবিটিকে এডিটিং করতে পারবেন। আর দ্বিতীয় ফর্ম দিয়ে আপনারা এই ছবিটিকে এডিটিং করতে পারবেন। স্ক্রিনে দেওয়া আছে ওকে। তো এখান থেকে আমি এই ফর্মটাকে কপি করে নিব। এই ফর্ম ছাড়া আপনারা কেউ ফটো এডিটিং করতে পারবেন না। এখান থেকে আমি সম্পূর্ণ ফর্মটা কপি করে নিলাম। কপি করার পর এখানে দেখুন একটা লেখা আছে ট্রেন্ডিং ফটো এডিটিং AI। এই অপশনটিতে ট্যাপ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন টাই ভিউ লেখা আছে। আপনার এখানে ক্লিক করতে হবে। টাই ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। এখানে লেখা আছে গেট স্টার্ট। এই যে দেখুন আমরা গেটের সাথে চলে আসব। গেট স্টার্ট চলে আসার পর এখানে ইমেজ লেখা আছে। ইমেজের উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনারা এখানে প্লাস আইকনে চলে আসবেন। প্লাস আইকনে আসার পর আপনারা গ্যালারি থেকে ছবিটা নিতে হবে। আপনার যে ছবি দিয়ে এরকম স্টাইল ফটো এডিট করতে চাচ্ছেন। তো গ্যালারি থেকে আমার ছবিটা দিয়ে দিলাম। এখানে ছবিটার উপর টাচ করেই ডান একটি অপশন চলে আসবে। ডানে টাচ করলেই ছবিটা এখানে শো করবে। এখন বলতেছে ডেসক্রিপশন লেখার জন্য। তো আমরা যে ফর্মটা কপি করে এনেছিলাম ওইখান থেকে দ্বিতীয় ফর্মটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনার নাম এবং ফেসবুকের নাম দিয়ে দিতে হবে। এখানে ইউ নেম দেওয়া আছে। এখানে জাস্ট আমি আমার নামটা দিয়ে দিলাম। আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আমার নাম দেওয়ার পর এখানে ফেসবুক আইডির নাম দিতে বলতেছে। তো আমি আমার ফেসবুকের আইডির নাম দিয়ে দিচ্ছি মোহাম্মদ রব্বানী। এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই পরিবর্তন করতে হবে, আপনার নাম এবং আপনার ফেসবুক আইডির নাম। এখন নিচে দেখুন একটি অ্যারো বাটন আছে, মানে তীরের মতো একটি আইকন আছে। এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আপনার ছবিটা এডিটিং হয়ে যাবে। অলরেডি ছবিটা কমপ্লিট। এই যে দেখুন ফর্ম কপি করে ছবিটা এখানে এডিটিং করে ফেললাম। এখন এটা গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন মানে তীরের মতন একটা আইকন আছে, এটাতে টাচ করে দিবেন। এই ছবিটা সেভ হয়ে গেলে গ্যালারির মধ্যে চলে যাবে এবং আপনি খুব সহজে ফেসবুক ইনস্টাগ্রাম আপলোড দিতে পারবেন। হতে পারে আপনার এরকম একটা ছবি দিয়েই আপলোড দিয়ে আপনি পপুলার হয়ে যাবেন ফেসবুকে, কারণ এই ছবিগুলো বর্তমানে খুব জনপ্রিয়। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।